আমাদের যে মোবাইল মার্কেটগুলি রয়েছে, বিশেষ করে মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা, বিভিন্ন মার্কেটগুলিতে, যমুনা, ফিউসাফা, সেগুলিতে এই ল্যাপটপ মোবাইলগুলিতে মানে যে আসলে যারা অরিজিনাল ট্যাক্স দিয়ে যারা মোবাইলটা আনে তাদের চেয়ে বা যারা ওই অবৈধ পথে মালটা আনে এটা কম দামে বিক্রি হয়, যার কারণে আমাদের সরকার যেমন রাজস্ব হারাচ্ছে এবং বাংলাদেশের দেশে যে মোবাইল হ্যান্ডসেট যে উৎপাদন যারা করছেন তারাও চ্যালেঞ্জের মুখে পড়ছেন। তারা দাম আর কত কমাবে? এখন আমাদের যে বিশাল সম্ভাবনার বাজার, আমি মনে করি, মাননীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি প্রায় বিভিন্ন জায়গাগুলিতে উনি সেমিনার আয়োজন করছেন, গণ সচেতনতা তৈরি করছেন, মানুষকে তার যে কম সস্তার তিন অবস্থা যেটা এখন মোতালিব প্লাজায় যে আমরা ধরলাম, একটু আগে আমি বলতেছিলাম যে আসলে আমরা কম দামে বিক্রি করেছি, এটা বাহির থেকে আসছে, এটা কিন্তু অনেক ধরনের রিস্ক আছে। এখন সেখানে তারা কি এটার মধ্যে ঢুকাই দিলেন বা কি করলেন বা এটা বাহির থেকে মোবাইল আসলেন, এটা আসলে আসলে আমরা এখন ডিজিটাল যুগে আমরা ঢুকছি, অ্যাপসে ঢুকছি আমরা সেখানে অনেক কথাই আপনারা বলেছি। সেই অ্যাপসটা আসলে বিভিন্ন অঞ্চলে একটা ডিভাইস অ্যাপস যেটা বললেন উনি, আসলে তো তাই। এখন তো আমাদেরকে ওই লাইনে আমরা চলে যাচ্ছি। আজকে আমাদের বাজারে যে আমাদের প্রচুর আমার জনশক্তি রয়েছে, এই জনশক্তি যেমন আমাদের গার্মেন্টস শিল্পে যেভাবে বিকশিত করেছে, আজকে বাংলাদেশে আমি মনে করি মোবাইলের যে হ্যান্ডসেটের যে উৎপাদনের চ্যালেঞ্জ যেগুলো, আজকে ভিয়েতনাম এবং ভারতের সাথে আমাদের কম্পিটিশন করতে হবে। একটু আগে উনি বলতেছিলেন তারা এই বছর না পরের বছরই চলে যাচ্ছে, আমাদের যেতে লাগবে 29 সাল, এটাই বলছেন। আমি যেটা শুনলাম, তা আমার মনে হয় যে এইভাবে যদি সকলে মিলে এবং প্রণোদনা যেটা বলে দিয়ে আমাদের যে বাজার, এই বাজারটাকে আমাদের ধরে রাখতে হবে। এবং যদি এই বাজারটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, তাহলে এখানে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, আমাদের যে একটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, ওইখান থেকে যদি আমরা 5,000-10 যে কোটি কোটি টাকা যদি আয় করে সেটা যদি আমরা অন্য খাতে কাজে লাগাই, আমাদের বাংলাদেশ তো অনেক দূর এগিয়ে যাবে। জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী উনি ক্ষমতা আসার পরে 96 সালে আসার পরে আমরা তখন আমরা ছাত্রতে শেষ দিকে 96, 97, 98 দিকে আমরা তখন মোবাইল ফোনে যে মানুষের কাছে যে আসছে, এখন আস্তে আস্তে এমন একটা অবস্থা হয়েছে যে আমার মা ওই ভালো করে ইংলিশ জানে না। আমি দেখি যে ওই আমরা 4 ভাই, আম্মা করি কি একটা ফুল আমি 2টা ফুল দিয়ে আমার মাও ইউজ করে একটা ফুল এলে আমি 4 নম্বর ভাই 4টা ফুল, অর্থাৎ যদি আমি রিং দিই তাহলে একটা ফুল। এইরকম ভাবে দেখা গেছে যে যে আমাদের প্রান্তিক লেভেল পর্যন্ত কিন্তু এই মোবাইল ফোনটা ইউজ হচ্ছে। আমরা মনে করি এটা সুফল আছে এবং আমরা কুফলটাকে আমরা যেহেতু দেশ ডিজিটালি আগাচ্ছে এবং অপরাধীরা সাইবার ক্রাইমের দিকে ঝুঁকছে, আমি মনে করি সব কিছু বিবেচনা করি আমাদেরকে আইন কানুন তৈরি করতে হবে। আমি মনে করি আইন কানুন ভালো যদি কঠোর আইন কানুন হয় এবং আমাদের সকল যে গ্রুপগুলি রয়েছে যারা আমাদের এর পেছনে আমরা যারা কাজ করছি, আমরা সকলে মিলে একসাথে যদি কাজ করি, আমার মনে হয় অবশ্যই এই বাজার আমাদের যেমন আমাদের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে মোকাবেলা, ঝুঁকিকে মোকাবেলা করে আমরা সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারবো।